এবার ত্রিপুরা রাজ্য রাজনীতিতে কংগ্রেসের বিশাল ঐতিহাসিক প্রতিবাদ। ভোট চুরির বিরুদ্ধে বিজেপিকে তীব্র নিশানা করলেন কংগ্রেস নেতা টিটন পাল। ফের ওমরপুর, উদয়পুর এবং ত্রিপুরা রাজ্য রাজনীতিতেই কংগ্রেসের আরও একটা বড় চমক বলাই যেতে পারে। দর্শক বন্ধুগণ, একদিকে শাসক দল ভেঙে কংগ্রেসে যোগদানের হিড়িক, প্রবল উৎসাহ বাড়ছে। তবে জনজাতি ভোটাররা কি এবার বিজেপির মধ্যেই ব্রেক বাজতে শুরু করে দিল? রাজনৈতিক সমীকরণের চিত্র সুদীপ রায় বর্মনের দাপট আরও একবার প্রমাণিত হয়ে গেল। দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন 24TV2। ত্রিপুরাতে বিজেপি ছাড়ার দিকে দিকে হিড়িক, জল্পনা তুঙ্গে। জনজাতি ভোটাররা শয়ে শয়ে পাহাড় থেকে সমতল। ফের কিন্তু বিজেপি এবং আইপিএফটি ছেড়ে তারা কিন্তু কংগ্রেসে যোগদান করছে সরাসরি। ঘরের ছেলে ঘরেই ফিরে। আগামী দিন কি নতুন চমক দেখাবে? সামনে এডিসি ভিলেজ নির্বাচন। একদিকে ভোট চুরির বিরুদ্ধে যখন রাহুল গান্ধী ফের গর্জে উঠছেন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার উদ্যোগে এবং সুদীপ রায় বর্মনের উদ্যোগেই ফের কিন্তু ওমরপুরে কংগ্রেসের বিশাল ঐতিহাসিক মিছিল। ব্লক কংগ্রেস নেতৃত্বদের একেবারে জনঢল, জনপ্লাবন। একদিকে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ফের কিন্তু তীব্র নিশানা। গতকাল রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাস্তবে কিছুই কাজ হয়নি। বিরোধী দলের বিধায়কদেরকে কোনো রকমের আমন্ত্রণ জানানো হয়নি বলে তীব্র কটাক্ষ করেছিলেন কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্য রাজনীতির পরিবর্তন হাওয়া কোন দিকে দৌড়ে এগিয়ে থাকবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ফের ত্রিপুরাতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান প্রায় 800 জনেরও বেশি ভোটার। একদিকে প্রতিবাদ চলছে, অন্যদিকে যোগদান। তবে রাজ্য রাজনীতিতেই ফের মণ্ডল নেতারা দল ছাড়া হিড়িক, জল্পনা তুঙ্গে সম্ভাব্য না। তবে ত্রিপুরাতে কংগ্রেসের আন্দোলন